এলাকার খুব প্রভাবশালী একজন ব্যক্তি মারা গেল। তার জানাজাতে হাজার হাজার মানুষের সমাগম। তার জানাজা নামাজ পড়ানোর ঠিক আগ মুহূর্তে তার বাল্যকালের একজন বন্ধু এসে বলতেছে, হুজুর জানাজা নামাজ পড়ানোর আগে আমার একটা কথা আছে, আমি এই মৃত ব্যক্তির কাছে 10 লক্ষ টাকা পাই, সেই টাকার একটা ফয়সালা করে তার জানাজা নামাজ পড়ুন, তার আগে আমি জানাজা নামাজ পড়াতে দেব না। মৃত ব্যক্তির 3 ছেলে 1 মেয়ে। প্রথম ছেলে ডক্টর, দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার, আর তৃতীয় ছেলে পিএইচডি হোল্ডার। আর মেয়েকে তিনি তেমন একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন না, তাই একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আর মাদ্রাসা শেষ করার পরেই তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। হুজুর তখন তার 3 সন্তানকে ডেকে বলল, যেহেতু আপনার বাবা ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, সেহেতু ওয়ারিশ হিসেবে সেই টাকা এখন আপনাদেরকে পরিশোধ করতে হবে। সেই টাকা পরিশোধ না করে জানাজা পড়ানোটা ঠিক হবে না। তখন তার 3 সন্তান বলেছে, আমাদের বাবা যে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে তার ব্যাপারে আমরা কিছু জানি না, আর বাবা মৃত্যুর আগে কোনো ওসিয়ত করে যায়নি, তাই এই টাকা আমরা পরিশোধ করতে পারবো না। তারা একদম প্রশ্ন বলে দিল। হুজুর তখন মৃত ব্যক্তির ভাইদেরকে ডেকে বললেন, দেখুন আপনার ভাই বেঁচে থাকতে ওনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, এখন সেই ঋণ না শোধ করতে পারলে জানাজা পড়ানোটা ঠিক হবে না, এখন আপনারাই বলুন কি করা যায়। তখন তার ভাইরা বলতেছে, আমার ভাই অনেক আগে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকতো, আমাদের তেমন একটা খোঁজ খবরও নিত না, সে ঋণ করেছে না কি করেছে এটা তো আর আমরা জানি না। এই বলে তার ভাইরা সেখান থেকে চলে গেল। তারপর হুজুর তার আত্মীয় স্বজন সবাইকে বলে দেখলো, সবাই একই কথা বললো, কেউ রাজি হলো না টাকা দিতে। হুজুর তখন স্পষ্ট বলে দিল, মৃত ব্যক্তির ঋণের ফয়সালা না করলে আমি তার জানাজা পড়াতে পারবো না। চারদিকে হট্টগোল লেগে গেল। যে কিনা ছিল এলাকার সব থেকে প্রভাবশালী লোক, যার ছেলেরা কিনা কোটি কোটি টাকার মালিক, তার জানাজা হচ্ছে না মাত্র 10 লক্ষ টাকার জন্য। ঠিক সেই সময় বোরকা পরিহিত একটা মেয়ে আসলো, তার হাতে একটি ব্যাগ। সে এসে হুজুরকে বলল, হুজুর আমি এই মৃত ব্যক্তির কন্যা, আমার হাতে যে ব্যাগটি আছে এই ব্যাগের মধ্যে কিছু টাকা আর কিছু স্বর্ণ অলংকার আছে, স্বর্ণগুলো বিক্রি করে উনি ওনার পরিপূর্ণ টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি উনি ওনার পরিপূর্ণ টাকা নাও পায়, বাকি টাকা আমি দিয়ে দিব, আমি এই টাকা জিম্মাদার হলাম। আমার বাবা জানাজা তাড়াতাড়ি পড়ান, আমার বাবার কষ্ট হচ্ছে। হুজুর তখন সেই মেয়েটির হাত থেকে ব্যাগটি নিয়ে সেই ঋণদাতাকে দিয়ে দিলেন। ঋণদাতা তখন বলল, হুজুর আপনি এখন জানাজা পড়ান। আসলে আমি ওনার কাছে 10 লক্ষ টাকা পাই না, বরং উনি আমার কাছে 10 লক্ষ টাকা পায়। যেহেতু উনি হুট করে মারা গিয়েছেন, তাই আমি বুঝতে পারছিলাম না আমার এই আমানতের আসল হকদারকে। আমি এই আমানতের আসল হকদার পেয়ে গেছি। এই আমানতের আসল হকদার হলো এই মেয়েটি। আমি সময় মতো এই মেয়েটিকে তার হক আমি বুঝিয়ে দেব। জানাজাতে আসা হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেল, আর 3 ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটা সত্যি কথা কি জানেন, অমানুষদের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি। কি বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হলে খেয়াল করে দেখুন, গ্রামের চাষবাস করা লোকরা কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কিন্তু উচ্চ শিক্ষিত, বড় বড় কর্মকর্তা। বাংলার নবাব সিরাজউদ্দৌলা খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনকে আমরা সবাই চিনি। জীবনের সমস্ত আয় ব্যয় করেছেন সন্তানদের লেখাপড়ার পিছনে। প্রথম সন্তান সুইডেনে থাকে, আর দ্বিতীয় 3 ছেলে আর 1 মেয়ে আমেরিকায় থাকে। যখন তিনি মারা যান, একটা ছেলেও তাকে দেখতে আসেননি, একটু খোঁজও নেননি। জীবনের শেষ প্রান্তে এসে অভিনয় করে পেট চালাতে হতো তার, তাও আবার চাকর বাকরের চরিত্রে। 2 সন্তানের জনক সময়ের সাহসী কবি আল মাহমুদ বনানীর বাড়ি বিক্রি করে সন্তানদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। তবে আদরের দুলালরা আর ফিরেনি। জীবনের শেষ প্রান্তে গিয়ে কবিকে পড়ে থাকতে হয়েছে গ্রামের বাড়িতে, কেউ দেখার ছিল না। তারপর দুঃখে দুঃখে একটা সময় পর না ফেরার দেশে চলে গেলেন। অথচ সন্তানরা মেধাবী হলে বাবা মা সন্তানের লেখাপড়ার জন্য